ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস। সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে যে কোনো ধরনের কন্টেন্ট এখানে খুব ইজিলি ম্যানেজ করা যাবে। ওয়ার্ডপ্রেসটা তৈরি হয়েছিল ব্লগ হিসাবে, হ্যাঁ, মানুষ ব্লগিং করবে এই উদ্দেশ্য নিয়ে ওয়ার্ডপ্রেসটা তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীতে এইটাকে আপনার বাড়াইতে বাড়াইতে এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে এখন ওয়ার্ডপ্রেস দিয়ে সব কিছু পসিবল। আপনি মোটামুটি সব ধরনের সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারবেন। এখন ওয়ার্ডপ্রেস কোন কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো? ওয়ার্ডপ্রেস হচ্ছে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি এবং মাইস্কুলের সমন্বয়ে তৈরি। এই বিষয়গুলো আমাদের আমরা একবারে কোর্সের শেষের দিকে গিয়ে যদি এইচটিএমএল সিএসএস সম্পর্কে আপনারা আগ্রহ প্রকাশ করেন তাহলে আমি আম, 2-4-5টা ক্লাস নিব আপনাদের। হুম। তবে এই পুরো কোর্সে আপনাদের কোনো জায়গায় কোনো কোডিং করতে হবে না, কোডিং ছাড়াই আমরা ওয়েব ডিজাইন করব। তবে পিএইচপি হচ্ছে একটা সার্ভার সাইট, মানে জাস্ট জানার জন্য বলতেছি, এগুলো আপনাদের মুখস্থ করতে হবে না, আপনারা জাস্ট যাই না নেবেন। মানে হ্যাঁ, এটা এরকমের হয়, জাস্ট এইটুকু আপনারা জাস্ট মনোযোগ সহকারে আমার কথাটা 2 মিনিট শুনবেন। পিএইচপি হচ্ছে একটা সার্ভার সাইট ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। তো পিএইচপি নিয়ে কাজ করতে হইলে আপনার কম্পিউটারকে একটা সার্ভার বানাইতে হবে। আমরা যেমন এইচটিএমএল জাস্ট ব্রাউজার দিয়ে, যারা এইচটিএমএল আগে করছেন তারা জানেন, জাস্ট আমরা যে কোনো একটা কোড লিখি, আমরা একটা ব্রাউজার ওপেন করি, এইচটিএমএল লেখাটা আমাদের চলে আসে। কিন্তু পিএইচপির ক্ষেত্রে আমরা সেটা পারি না। পিএইচপি বলেন, মাইএসকিউএল বলেন, দুইটার জন্যই আলাদা আলাদা সার্ভার প্রয়োজন। তো নিজের কম্পিউটারটাকে আগে সার্ভার বানাইতে হবে, তারপরে আমরা পিএইচপি এবং মাইএসকিউএল নিয়ে কাজ করতে পারবো। আমরা যদিও পিএইচপি এবং মাইএসকিউএল নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করব না, কিন্তু যেহেতু আমাদের ওয়েবসাইট বানাইতে পিএইচপি এবং মাইএসকিউএল লাগবে আর পিএইচপি চালাইতে সার্ভার লাগে, এর জন্য প্রথমে আমরা আমাদের ওয়ার্কস্টেশনটাকে, আমাদের কম্পিউটারটাকে একটা সার্ভার বানায় নেব। কঠিন কোনো কাজ না, একেবারে সিম্পল একটা কাজ। আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা একটু দেখেন। আমার স্ক্রিন দেখা যায় তাই না? হ্যাঁ স্যার, দেখা যায়। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে। সার্ভার তৈরি করার জন্য আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করব। কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করতে পারেন কে কে? আচ্ছা, সবাই পারেন? পারেন নাকি সফটওয়্যার ইনস্টল করতে? ভাই আমাকে ফ্র্যাঙ্কলি বলেন, আমাকে ওই যে গত ক্লাসে বলছি, আজকে যদি না জানেন আমি পারি না স্যার। সফটওয়্যার ইনস্টল করতে পারেন না, না? না স্যার। ওকে ফাইন। আর কে, আর কেউ আছেন? স্যার মোটামুটি পারি, তারপরে দেখাই দিবেন ওকে ভালো ফাইন। হবে। ওকে ফাইন। আমি পারি না স্যার। ঠিক আছে। এখন দেখেন, আমরা যেহেতু এই সার্ভারটা, মানে এখানে এটার মধ্যে আমরা এইচটিএমএল পাবো, সিএসএস পাবো, জাভাস্ক্রিপ্ট পাবো, পিএইচপি পাবো, মাইস্কুয়েল পাবো, এই সবগুলা জিনিস আমরা এই সার্ভারটার মধ্যে পাবো। আমরা আসছি এখন লোকালে, হ্যাঁ, লোকাল ডব্লিউপি নামে এটা একবার মুখস্থ করে ফেলবেন। এই সার্ভারটা আমরা ডাউনলোড করব, তারপর আমাদের পিসিতে কনফিগার করব। এই যে এইরকম একটা ইন্টারফেস আসবে, হ্যাঁ। এই ইন্টারফেসের মধ্যে আমরা কাজ করব। তাহলে আমাদের পিএইচপিও দেখতে হবে না, মাইএসকিউএল দেখতে হবে না, এইচটিএমএল সিএসএস এগুলো কিছু দেখতে হবে না, জাস্ট আমরা ওয়েবসাইট দেখতে পারবো। বুঝতে পারছেন? মানে আমরা ওই এইচটিএমএল সিএসএস পিএইচপি জাভাস্ক্রিপ্ট বা এই যে যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, ওই ল্যাঙ্গুয়েজগুলো সরাসরি কাজ করতে চাই না, আমরা একটা সফটওয়্যার ইনস্টল করে সবগুলো কাজ করে ফেলতে চাই। তো ওই একটা সফটওয়্যার হচ্ছে এই লোকাল ডব্লিউপি, হ্যাঁ। এই লোকাল ডব্লিউপিটা কিভাবে ব্যবহার করতে হয়, এই যে লোকাল হোস্টে, লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস সেটআপ পদ্ধতি লোকাল ডব্লিউপি ব্যবহার করে। আপনাদের মোটামুটি মনে হয় সবারই এই ওয়েবসাইটে মানে ইদা ইদা হয়েছে, মানে এই কোর্সের অ্যাক্সেস দেওয়া হয়েছে, হ্যাঁ। এই কোর্সটা আগে থেকে খুব সুন্দর করে আমি ডিজাইন করে রাখছি। ওয়ার্ডপ্রেস সেটআপ পদ্ধতি এইখানে আমি দেখাইছি মাত্র 3 মিনিটে। এইটা আমি যদি এখন আপনাকে দেখাইতে যাই প্র্যাকটিক্যালি, তাহলে আমার লাগবে কমপক্ষে 30 মিনিট। 3 মিনিটের বিষয়টা 30 মিনিট কেন লাগবে? ওই যে ক্লিক করব, আসতে দেরি হবে, নেট স্লো হবে, এর জন্য। তো
3 মিনিটের কাজটা কিভাবে আপনি সেট আপ করবেন এই পদ্ধতিটা এই জায়গা থেকে দেখে নেবেন। বিষয়টা হচ্ছে এই যে আমি একটা সফটওয়্যার আমি কিছুক্ষণ আগে ডাউনলোড দিতে চাইছিলাম, কিন্তু এটা অনেক বড় সফটওয়্যারের কারণে ডাউনলোডটা বন্ধ করে দিয়েছি। এখানে এই সফটওয়্যারটা ডাউনলোড প্রায় মেবি 600 বা 700 মেগাবাইটের মতো। ফ্রি সময়ে আপনার এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে নেবেন। প্রথমেই এই যে এই ওয়েবসাইটে চলে আসবেন localwp.com, এই ওয়েবসাইটে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন LOCAL লোকাল ডব্লিউপি, জাস্ট এইটুকু সার্চ করলেই আপনি যে এই ওয়েবসাইটটা পাবেন লোকাল ডব্লিউপি। হ্যাঁ, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনি যে ডাউনলোড ফর ফ্রি এই বাটনটাতে ক্লিক করবেন। এরপর আপনাকে বলতেছে যে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য এটা ডাউনলোড করতে চান। আমরা প্ল্যাটফর্ম হিসেবে কেউ যদি ধরেন এখানে কি কি আছে, ম্যাক আছে, উইন্ডোজ আছে, লিনাক্স আছে। যারা বুঝেন না যে আপনার পিসিটা কোন কোন প্ল্যাটফর্মের, তারা চোখ বন্ধ করে উইন্ডোজ দিয়ে দিবেন। যদি আপনার এই জায়গায় ওই যে অ্যাপেলের প্রোডাক্ট থাকে সেটা ভিন্ন ব্যাপার, আর লিনাক্স তো আপনারা কেউ চালানি এটা মোটামুটি শিওর। তো আপনারা এখানে উইন্ডোজ সিলেক্ট করবেন, আপনার এখানে নাম, আর এখানে অর্গানাইজেশন টাইপ। আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার দিয়ে দিব। এগুলো আসলে কিছু যায় আসে না, তারা একটা সার্ভে করতেছে, আমাদের ইনফরমেশনগুলো তারা এখানে রাখতে চাইতেছে, পরবর্তীতে তারা আমাদেরকে ইমেল পাঠাবে তাদের মার্কেটিং এর জন্য। হ্যাঁ, আমরা এখানে কি করব, যে কোনো একটা আপনি প্রয়োজনে রং ইমেল দিয়ে দিবেন, একটা ভুল ইমেল দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, জাস্ট পরে আপনি আপনার নাম দিতে পারেন, ফার্স্ট নেম লাস্ট নেম নাও দিতে পারেন, বা দিয়ে দিলে করবে কি তারা ইমেল পাঠানোর সময় আপনাকে মেনশন করে বলে দেবে যে অমুক আমরা এই প্রোডাক্ট তৈরি করতে চাইতেছি, বা আমাদের ওয়েবসাইটে এই আর্টিকেল আছে, তুমি এগুলো দেখতে পারো। তো এই হচ্ছে পদ্ধতি। আপনি জাস্ট এই ওয়েবসাইটে আসবেন, আসার পর উইন্ডোজ সিলেক্ট করবেন, তারপরে আপনার নাম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে এইখান থেকে আপনি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি যাই দেন, তবে ইন্ডিপেন্ডেন্ট দিয়েন। আর এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এটা কাজ করতে হবে ব্যাপারটা এরকমের না। তারপরে জাস্ট গেট ইট নাও এই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, আমি অলরেডি ক্লিক করছি, আমার বলতেছে আমার ডাউনলোডটা শুরু হয়ে গেছে। এই সফটওয়্যারটা হচ্ছে প্রায় 708 মেগাবাইট, মানে মোটামুটি বড় একটা সফটওয়্যার। ডাউনলোড হইতে আমার কাছে 10-12 মিনিট টাইম চাচ্ছে, সময়টা বাড়তেছে। আচ্ছা, এটা ডাউনলোড হইতে থাকুক, আমরা পরবর্তী স্যার এইখানে এই যে ইউর ডাউনলোড শুড নট স্টার্ট অটোমেটিক্যালি, এখানে কি ক্লিক করা লাগবে নাকি? না না না, কোনো কারণে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করছেন, অনেক সময় আপনার ব্রাউজারের মধ্যে জাভাস্ক্রিপ্ট ব্লক থাকতে পারে, মানে ব্রাউজারের কোনো অ্যাডন্সের কারণে এটা ডাউনলোড অটোমেটিক্যালি শুরু না হইতে পারে। আমার এটা কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়েছে। যদি আপনার এখানে অটোমেটিক্যালি ডাউনলোড শুরু না হয়, তাহলে এখানে ক্লিক করলে সে ডাউনলোড শুরু করে দেবে। মানে ওয়েট করবেন, যদি ডাউনলোড শুরু না হয় তাহলে এখানে ক্লিক করবেন, 10 সেকেন্ড 20 সেকেন্ড একটু ওয়েট করলেন। বুঝতে পারছেন? তো আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। জি, ডাউনলোড শুরু হলে দেখা যাবে তো, তাই না? এই যে ডাউনলোড আইকনে এই যে উপরে, এই যে এখানে ডাউনলোড হবে এটা দেখা যাবে। আপনি এই কাজগুলো কিন্তু মোবাইলে করবেন না, এই কাজগুলো এই সফটওয়্যারটা আপনি মোবাইলে সেটআপ দিতে পারবেন না। না আমি পিসিতে আছি, আপনি হচ্ছে ওইটা একটু ক্লিক করেন তো স্যার, ওই যে ওই ডাউনলোডের ওইখানে এখানে আপনারটা। হ্যাঁ হ্যাঁ, ওখানে না স্যার, ডাউনলোড হইলে দেখা যাবে না কত পার্সেন্ট হলো? আমার এটা আবার ডাউনলোড শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখানে তো আমারটা তো দেখাচ্ছে না। এইটা আমি আপনার এটা একটু পরে দেখে দেই, আমি একটু দেখাই, কাজটা আচ্ছা আগে দেখাই, আগে প্রসিডিউরটা একটু দেখেন, পরে যদি সমস্যা হয় আমি আসি ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমার এটা আচ্ছা, ঠিক ডাউনলোড আছে। শুরু হয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যে এটা ডাউনলোড শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো ডাউনলোড শেষ হয়ে গেলে আমরা এই সফটওয়্যারটাকে পাবো আমাদের পিসিতে। সফটওয়্যারটা পাওয়ার পর এই সফটওয়্যারটাকে কিভাবে ইনস্টল করতে হয়, জাস্ট আমরা সফটওয়্যারটাকে রাইট বাটনে ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে মানে এখানে কিন্তু একবারে স্টেপ বাই স্টেপ এই যে এখানে দেখাই দেওয়া হয়েছে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাই দেওয়া হয়েছে। আপনি জাস্ট নেক্সট 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 ফিনিশ, এভাবে নেক্সট নেক্সট করতে করতে আপনি এই সফটওয়্যারটাকে ইনস্টল করে ফেলতে পারবেন। আমি চেষ্টা করব আমাদের এই ক্লাস চলাকালীন সময়ে যদি এটা ডাউনলোড সম্পন্ন হয়, এই যে দেখেন মাঝে মোটামুটি বাইরে যাচ্ছে, তাহলে আমি দেখাই দেওয়ার জন্য। তবে এখানে একবারে একবারে ক্লিয়ার করে দেখাই দেওয়া হয়েছে 2-3 মিনিটের কাজ।
এখন আপনি যখন এটাকে ইনস্টল করে ফেলবেন, এই সফটওয়্যারটা আপনি ইনস্টল করে ফেলবেন, হ্যাঁ, তারপরে কি হবে? তারপরে আমাদের কাজ শুরু হবে। যদি কোনো কারণে আপনি এটা ইনস্টল করতে না পারেন, আপনার পিসি যদি অনেক লো কনফিগারেশনের হয়, অনেক সময় এখানে আপনার ওই যে পিএইচপি আছে, মাইএসকিউএল আছে, মাইএসকিউএল আপনার একটা সার্ভার পোর্ট ব্যবহার করে, যেই পোর্টটা স্কাইপও ব্যবহার করে, দুইটা সফটওয়্যার একই পোর্ট ব্যবহার করে। তা এগুলো হচ্ছে টেকনিক্যাল বিষয়, আমি জাস্ট বলার জন্য বলতেছি। কোনো কারণে এই সফটওয়্যারটা যদি আপনার জায়গায় ইনস্টল না হয়, টেনশন নেওয়ার কিছু নাই, আমাদের দ্বিতীয় একটা সলিউশন আছে। লোকাল লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস সেটআপ পদ্ধতি এক্সএমপিপির ব্যবহার করে। এক্সএমপিপি এটাকে অনেকে জ্যাম্প বলে, হ্যাঁ, এক্সএমপিপিটাই মানে বেশি প্রসিদ্ধ, আপনারা চাইলে জ্যাম্প বলতে পারেন। মানে এইটা এবং এইটার একই কাজ, আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। এটা হচ্ছে পদ্ধতি 1 ওয়ার্ডপ্রেস ইনস্টল করার, এটা হচ্ছে পদ্ধতি 2 ওয়ার্ডপ্রেস ইনস্টল করার। এরপরে যদি এইটাও ইনস্টল না হয়, আমাদের তৃতীয় সলিউশন আছে, বাট তৃতীয় সলিউশন একটু এক্সপেন্সিভ, আপনাকে ডোমেইন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে। আমি ওইটাতে চাচ্ছি না আপনি এখনই যান, আপনি আপনার লোকাল হোস্টেই কাজগুলো করবেন, হ্যাঁ। তো এই জন্য এই সেটআপটা আপনি করে নেবেন। যখন আপনি এটাকে সেটআপ করে নেবেন, সেটআপ করে নেওয়ার পরে আপনার পিসিতে যে এরকম একটা আইকন দেখবেন, অথবা আপনি এখানে সার্চ করবেন LOCL লোকাল। আমি এটাকে দেখি, এটাকে ডেস্কটপে জানি কি বলে। আচ্ছা, আপনার এটা এখানে ডেস্কটপেই থাকবে, হ্যাঁ, এখানে থাকবে। তো আপনি এখানে জাস্ট ডাবল ক্লিক করে অথবা রাইট বাটনে ক্লিক করে ওপেনে ক্লিক করে এই সফটওয়্যারটাকে চালু করে ফেলবেন। সফটওয়্যারটা এরকম করে আপনার এখানে চলে আসবে, এই সফটওয়্যারটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লোকাল ডব্লিউপি। এখানে এই মুহূর্তে 1 2 3 4 5 6 ছয়টা ওয়েবসাইট আমার আগে থেকে ইনস্টল করা আছে, হ্যাঁ। মানে এই 6টা ওয়েবসাইট আপনি যদি অনলাইন সার্ভারে করতে চাইতেন, 6টা আলাদা ডোমেইন লাগতো, যদিও আমরা সাব ডোমেইনও করতে পারি, আবার ফ্রিতেও ডোমেইন নেওয়া যায়। তো 6টা আলাদা ডোমেইন লাগতো এবং একটা হোস্টিং লাগতো, এবং সবসময় ইন্টারনেট কানেকশন থাকতে হইতো, তো আমরা বাসায় যখন কাজ করব অনেক সময় ইন্টারনেট থাকবে না, আমরা প্র্যাকটিসটা কিভাবে করব? এর জন্য আমরা লোকাল হোস্টে এই সফটওয়্যারটাকে ইনস্টল করব। ইনস্টল করে আমাদের কম্পিউটারে বসে কোনো রকমের ইন্টারনেট কানেকশন লাগবে না, আমরা ওয়ার্ডপ্রেসটাকে ব্যবহার করব। কিন্তু প্রথমবার ইনস্টলেশনের সময় বা মানে প্রথমবার যখন আমরা সাইট ক্রিয়েট করব, তখন আমাদের ইন্টারনেট কানেকশন লাগবে। আচ্ছা, যখন আপনার এই সফটওয়্যারটা আপনার ডাউনলোড করা হয়ে যাবে, আপনি এটাকে ইনস্টল করে ফেলবেন, তখন এটা আপনার সামনে এই অবস্থায় আসবে। এটা এইভাবেও থাকতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। এরপর আপনি কি করবেন, একেবারে নিচে দেখেন, এখানে এই যে বাম পাশে একেবারে নিচে লোকাল অ্যাড লোকাল সাইট, এই বাটনটাতে ক্লিক করবেন। আমরা এখন একটা ওয়েবসাইট বানাইতে যাচ্ছি। তো ওয়েবসাইটটা আপনি আপনার নামে বানাইতে পারেন, আপনি যে কোম্পানিতে চাকরি করেন এই কোম্পানির নামে বানাইতে পারেন। আপনার যদি কোনো শখের প্রতিষ্ঠান থাকে, যে আমার ভবিষ্যতে একটা শখ আছে, আমি একটা ই কমার্স ওয়েবসাইট বানাবো, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে অমুক, হ্যাঁ, যে কোনো একটা শখ থাকতে পারে, ওই শখ অনুযায়ী আপনি আপনার এখানে এই ওয়েবসাইটটা বানাবেন। মানে এটা আপনি ধরে নেবেন যে আপনি একবারে লাইভ সার্ভারে কাজ করতেছেন। আমি এখানে প্লাস বাটনে ক্লিক করতেছি, এখানে আপনি ইন্টারফেস দেখতে পারবেন, আপনাকে বলবে যে ক্রিয়েট নিউ অথবা ব্লুপ্রিন্ট, আগে থেকে তৈরি করা কোনো একটা সাইট এই জায়গায় নিয়ে আসা। তো আমরা ক্রিয়েট নিউ, যেহেতু নতুন সাইট তৈরি করব, আর বাকি জিনিসগুলোর দিকে আমাদের খেয়াল করার দরকার নাই। কন্টিনিউ। এরপর আমাকে বলতেছে আমাদের সাইটের নাম দেওয়ার জন্য যে কোনো একটা নাম, ধরেন আপনার একটা শখ, আপনি একটা কাপড়ের দোকান দিতে চাইতেছেন, কাপড়ের একটা ই কমার্স শপ চালু করতে চাইতেছেন, আমরা নাম দিচ্ছি রং পয়েন্ট। অ্যাডভান্সে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন, এগুলো আপনাদের জন্য না, কারণ আপনারা সবাই বিগিনার, হ্যাঁ, এর জন্য অ্যাডভান্সের মতোই থাকবে। এরপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব, তারপরে এখানে যা আছে তাই থাকবে, আমরা কাস্টমসে যাব না, যা আছে প্রেফারটাই থাকবে। কন্টিনিউ। আমরা কিন্তু কোনো কিছু চেঞ্জ করতেছি না, জাস্ট নেক্সট করতেছি, তাই না? এখন একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটে ঢুকবো, আমাদের একটা ইউজার নেম দিতে হবে এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনি যে ফেসবুকে ঢুকেন, আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হয় না? অ্যান্সার মি। হ্যাঁ। তো আপনার ফেসবুকের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা যেমন জরুরি, এই ওয়েবসাইটটা যদি আপনি চালাইতে চান, এটা আপনার লোকাল হোস্টে, এইটা আপনি চাইলে পরবর্তীতে আপনি অনলাইনে নিয়েও যাইতে পারবেন। তো
আমরা এটাকে একবার অনলাইনের মতো একটা সাইট মনে করে যেহেতু কাজ করবো, এর জন্য এটার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবো। আমরা কি ইউজার নেম দিতেছি, হ্যাঁ আমি দিচ্ছি হচ্ছে, আমার নাম দিচ্ছি KHOKON, এরপর নাম দিচ্ছি হচ্ছে AMIBHTT। আমি এটাকে একটু ক্যাপিটালাইজ করছি পাসওয়ার্ডটাকে, হ্যাঁ এটা বড় হাতের, বিটা বড় হাতের, আর এই দুইটা ও দিছি হচ্ছে, আমি এটা দিছি সংখ্যা, ঠিক আছে। আচ্ছা এটাকে আমরা অন্য কিছু দিতে পারি, আচ্ছা না যাক, এই পাসওয়ার্ডটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, এখানে 1 2 3ও দিতে পারেন, বাট আমি বলি কি একটা প্র্যাকটিস করেন। আপনারা স্ট্রং প্র্যাকটিসের চেষ্টা করলে আপনারা যখন অনলাইনে কাজ করতে যাবেন তখনও আপনারা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আমার এক স্টুডেন্ট তার ওয়েবসাইটে পাসওয়ার্ড সম্ভবত 1 2 3 4 5 6 পর্যন্ত দিছে, তো একেবারে নতুন ওয়েবসাইট বানাইছে, তার ওয়েবসাইট হ্যাক হয়ে গেছে। সে আমাকে জানাইলো যে স্যার এই বিষয়, তার ওয়েবসাইটে ঢুকে দেখি তার ওয়েবসাইট হ্যাক হয়ে গেছে। তার প্রশ্ন যে স্যার আমি হয়েছি একবারে ছোট ইউজার, আমার একটা ওয়েবসাইটের একটা পোস্ট কোথাও র্যাঙ্ক করে নেয়, আমার এটাকে আমি গুগলে সাবমিট করে নেয়, আমার ওয়েবসাইট মানুষ খুঁজে পাইছে কিভাবে? তো নিজেকে ছোট মনে করা যাবে না, আপনার ওয়েবসাইট যত ছোট হোক যত বড় হোক এখানে থ্রেট আছে, আপনি হ্যাকের শিকার হইতে পারেন। এর জন্য অবশ্যই পাসওয়ার্ডটা সিকিউর দিতে হবে। যদিও এই আমরা যেটা তৈরি করতেছি এটা কিন্তু আপনার লোকাল কম্পিউটারে, এটা শুধু আপনিই দেখতে পারবেন, অন্য কেউ এই ওয়েবসাইটে ঢুকতে পারবে না, তাকে পাসওয়ার্ড দিলেও সে অন্য পিসি থেকে এখানে ঢুকতে পারবে না। বাট আমি বলি কি প্র্যাকটিস করেন। এর জন্য আমি পাসওয়ার্ডটা দিয়ে অ্যাড সাইট এই বাটনে ক্লিক করছি। এখানে আপনাদের আমার পিসিটা অনেক ফাস্ট, দেখি আমার কতক্ষণ সময় লাগে। আপনাদের 2 4 5 মিনিট সময় লেগে যেতে পারে, একটু ওয়েট করবেন। এটা এখানে সফটওয়্যার ডাউনলোড হবে। এখানে যদি কোনো রকমের মানে আপনার কাছে কোনো রিকোয়েস্ট আসে, এই যেমন এটা এখন একটা সফটওয়্যার ডাউনলোড হচ্ছে, হ্যাঁ যদি কোনো রকমের যা চাইবো সব ইয়েস দিয়ে দিবেন, হ্যাঁ কোনো রকমের অ্যাক্সেস চাইলে সব ইয়েস ইয়েস ইয়েস। এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট কানেকশনের উপর, হ্যাঁ প্রথমবার একটা সাইট বানাবেন একটু চেষ্টা করবেন যে এই সময়টাতে আপনার ইন্টারনেট স্পিড ভালো থাকে, ওই সময় এই সাইটটা বানানোর জন্য। আমরা একটু ওয়েট করি, আমাদের একটা সফটওয়্যার এদিক থেকে ডাউনলোড হচ্ছে। আচ্ছা ভালো, সেটা ডাউনলোড বন্ধ হয়ে গেছে। এরপর থেকে যে ক্লাসগুলো করব, কোনো ক্লাস আপনারা মোবাইল থেকে মানে পারিতপক্ষে মোবাইল থেকে দেখবেন না। এক হচ্ছে মোবাইল থেকে দেখলে কার্সারটাকে একবারে ছোট দেখা যাবে, আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি মোবাইল থেকে এই কাজগুলো করতে পারবেন না, আপনার অবশ্যই কম্পিউটার থাকতে হবে। ইন্টারনেট স্পিডে যদি সমস্যা থাকে, আমার আজকে দেখলাম আমার আগে কোনো সময় এই ডাউনলোড বন্ধ হয় না, আজকে এত কিছু আজকেই ডাউনলোড বন্ধ হয়েছে 2 বার। তারপর আমার এটা চালু হয়ে গেছে। ওকে ফাইন, দেখেন আমার এই ওয়েবসাইটটা কিন্তু এখন এই যে এই কোণাটাতে দেখেন সবুজ একটা সার্কেল আছে না? দেখা যায় নাকি? হ্যাঁ স্যার সবাই দেখা মোবাইল যাচ্ছে, থেকে দেখা যাচ্ছে স্যার। ওকে। আর এই যে বাকি যে সাইটগুলো, এই সাইটগুলো কিন্তু গ্রে, মানে এই সাইটগুলো এখন লাইভ না, এই সাইটগুলো সব বন্ধ হয়ে আছে। আমি আমি এখন তো সেটআপ দিছি যার জন্য এটা এখন চালু হয়ে গেছে। কিন্তু আবার পরবর্তীতে যখন এই সফটওয়্যারটা আমি আবার ওপেন করতে যাব, কারণ আমার ওয়েবসাইটে দেখতে হলে এই সফটওয়্যারটার মধ্য দিয়ে দেখতে হবে, লোকাল ডব্লিউপি সফটওয়্যারটার মধ্য দিয়ে দেখতে হবে। আমি যখন আবার নতুন করে সেটআপ করব বলতে মানে নতুন করে যখন এই সফটওয়্যারটা ওপেন করব, হ্যাঁ আমি এটাকে আবার বন্ধ করে দিই।
যখন আমি নতুন করে আবার এটাকে ওপেন করব, ওপেন করার পর আমি যেই সাইটটাকে চালু করতে চাই বা যেই সাইটে কাজ করতে চাই ওই সাইটটাতে ক্লিক করার পর আমাকে এখানে স্টার্ট সাইট এই বাটনটাতে ক্লিক করতে হবে। তাহলে এই সাইটটা মানে এখানে তো ওই যে আমি বলছি সার্ভার কনফিগার হবে, হ্যাঁ, আমাদের পিএইচপি এবং মাইএসকিউএল সার্ভারটা এখানে রান হবে। তো এই যে দেখেন আবার এখানে সবুজ বাতি চলে গেছে, তার মানে হচ্ছে আমাদের এই সাইটটা এখন রেডি, আমরা ভিজিট করতে পারবো। চলেন আমরা দেখে আসি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ওপেন সাইট। চলেন আমরা আগে প্রথমে আমাদের সাইটে যাই, আর এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড। ব্যাক এন্ডটা পরে বলতেছে আগে সাইটে যাই। স্যার একটু কথা বলতে পারি? জি বলুন। আচ্ছা, আমার এইখানে যে ওয়ার্ডপ্রেস ভার্সন যেটা, হুম। এখানে আমার এখনো লগইন দেখাচ্ছে এবং আমি যদি ওপেন সাইটে যাচ্ছি তখন আমার ইরর হয়ে যাচ্ছে। এটা কি আমার নেটের কারণে হচ্ছে? ক্লাসটা শেষ হোক, ক্লাসের পরে করবেন, কারণ এই যখন আপনি জুম চালাবেন, হ্যাঁ, জি। এই স্ট্রিমিং এর কারণে কিন্তু আপনার অনেক ডাটা লস, মানে এই ইন্টারনেট অনেক অনেক ব্যয় হয়। হুম। তো ক্লাসটা শেষ হইলে তারপরে আপনি আবার ট্রাই করবেন। যদি না Yes. হয় আমাদের তো গ্রুপ আছে, গ্রুপে জানাবেন, হ্যাঁ। কিছু আপনাদের কারোর সমস্যা হবে এটা আমি জানি, এই সফটওয়্যারটা কারোর সমস্যা হবে, কিন্তু সমস্যার সমাধানও আছে। আমি অলরেডি এই যে দেখা রাখছি আমাদের সেকেন্ড সলিউশন, থার্ড সলিউশনও আছে, কিন্তু সেকেন্ড সলিউশন স্যার এখন কি শুধু দেখবো? এখন শুধু দেখবেন, এখন কাজ করবেন। এখন কি শুধু দেখবো নাকি সাথে সাথে বানানোর চেষ্টা করবো? না না, এখন এখন বানানোর চেষ্টা করবেন, এখন শুধু দেখবেন সবাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, হ্যাঁ। যেমন আপনারা করেন কি, আপনারা আমাদের এই ওয়েবসাইটে লগ ইন করেন, এখানে লগ ইন করে আমাদের এই কোর্সের ভিডিওগুলো দেখেন, এক এক করে সবগুলো ভিডিও আপনারা দেখেন। তো আপনারা কি এই জায়গা থেকে কোনো কিছু চেঞ্জ করতে পারেন? যেমন একটা ভিডিও ডিলিট করে দিলাম, এই লেখাটাকে বাদ দিয়ে দিলাম, বা ধরেন এই ছবিটা পাল্টাই দিলাম, দামটা বাড়াই দিলাম, এগুলো কি আপনারা করতে পারেন? না না, করতে পারি না। এগুলো আপনারা করতে পারবেন না, কারণ এগুলার অ্যাক্সেস আপনাদের কাছে নাই। আপনারা শুধু এই কোর্সগুলো দেখতে পারেন, এই কন্টেন্টগুলো দেখতে পারেন, হ্যাঁ। এখানে কিন্তু আমাদের দুই ধরনের কন্টেন্ট, একটা হচ্ছে ব্লগ কন্টেন্ট, হ্যাঁ। এই ব্লগের কন্টেন্টগুলা ফ্রিতে পৃথিবীর যে কেউ যে কোনো জায়গা থেকে এই ব্লগের কন্টেন্টগুলো দেখতে পারবে, কোনো সমস্যা নাই, তাদের কোনো রকমের লগ ইন করতে হবে না। আবার আমাদের এই কোর্সের কন্টেন্টগুলো চাইলেই সবাই দেখতে পারবে না, তাদেরকে এর জন্য লগ ইন করতে হবে, হ্যাঁ। তো এরকম যে আমরা যে ওয়েবসাইটগুলো ভিজিট করি, এই ওয়েবসাইটগুলো আমরা যেগুলো দেখতেছি, যেমন আপনি এটা দেখতেছেন, আপনি হচ্ছেন একজন ভিজিটর, কিন্তু কেউ না কেউ তো এই জায়গায় কাজ করছে, তাই না? সে কিভাবে কাজগুলো করছে, যেমন আমি এখানে প্রাইস বসাইছি, আমি এটার নাম দিছি, আমি ছবিটা দিছি, এই লেখাগুলো লিখছি, আমি কোথায় গিয়ে লেখাগুলো লিখছি, কোন জায়গায় থেকে লেখাগুলো লিখছি, কোন একটা জায়গা থেকে তো আমি জিনিসগুলো আপডেট করছি, ওই জায়গাটাকে বলা হয় ব্যাক, BACKEND, ব্যাক এন্ড, হ্যাঁ। আমরা এটাকে বলি ব্যাক এন্ড বা ড্যাশবোর্ড। হুম। ব্যাক এন্ড বলে আমরা সবাই চিনি যে ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে যাই আমরা, ওয়ার্ডপ্রেসের এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, FRONTEND, ফ্রন্ট এন্ড। এই ফ্রন্ট এন্ড আপনি পৃথিবীর সবাই দেখতে পারবে, পৃথিবীর সবাই দেখতে পারবে যার ইন্টারনেট কানেকশন আছে। কিন্তু ব্যাক এন্ড যার একমাত্র ইউজার আর পাসওয়ার্ড আছে, সে একমাত্র ব্যাক এন্ডে ঢুকতে পারবে। আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই ওয়েবসাইটটা এখন ইন্টারনেটে আছে, যদিও এটা ইন্টারনেটে নাই, আপনারা এই রং পয়েন্ট ডট লুকালে গেলেই এই ওয়েবসাইটটা ইন্টারনেটে পাবেন না, হুম। কিন্তু ধরে নিচ্ছি এটা ইন্টারনেটে আছে। তো এই ইন্টারফেসটা পৃথিবীর সবাই দেখতে পারবে, এই জায়গাটাকে আমরা ডিজাইন করব, এইটাই হচ্ছে আমাদের মূল কাজ। একজন মানুষ এসে বলবে আমাকে একটা সার্ভিস ওয়েবসাইট বানাই দাও, কেউ এসে বলবে আমাকে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাই দাও, কেউ এসে বলবে আমাকে একটা ই কমার্স ওয়েবসাইট বানাই দাও, কাউকে আমরা ই কমার্স ওয়েবসাইট বানাই দেবো, কাউকে আমরা সার্ভিস ওয়েবসাইট বানাই দেবো, মানে এক একজনের চাহিদা অনুযায়ী এক একটা ডিজাইন করব। এই ওয়েবসাইটটাকেই এই ওয়েবসাইটটাকেই আমরা এই ওয়েবসাইট বানাইতে পারবো। এই জায়গায় কেনা বেচা হয়, হ্যাঁ। ইউরোপের একটা ক্লায়েন্টের এই কাজটা আমার করা অনেক আগে। তো এখানে যে কোনো প্রোডাক্ট কেনা বেচা হয়, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা, ঠিক আছে। তো এই সাইটটাকেই আমরা এই সাইট বানাই ফেলবো, এই সাইটটাকেই আমরা এই ধরনের সার্ভিস সেলিং ওয়েবসাইট বানাই ফেলবো, যেখানে আমরা ধরেন যে কোনো রকমের সার্ভিস আমরা এখানে দিতে পারবো, ঠিক আছে। তো এইটা কিভাবে করব,
এটা তো হচ্ছে ফ্রন্ট এন্ড, এটা ফ্রন্ট এন্ড। আমরা যে কাজ করব, আমরা কাজ করব ব্যাক এন্ড থেকে। ব্যাক এন্ডে যাওয়ার রাস্তা কি? আমি এখানে নতুন একটা ট্যাব নিয়ে নিছি, হ্যাঁ, এই যে এখানে প্লাস চিহ্ন দিয়ে নতুন একটা ট্যাব নিয়ে নিছি। এখানে আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেস লিখবো, লেখার পরে wp-admin, কি বড় করলে দেখা যাবে না? আমার ওয়েবসাইটের নামের শেষে স্ল্যাশের পরে wp-admin, অ্যাডমিন, ডব্লিউপি অ্যাডমিন, এটাই হচ্ছে মানে বহুল ব্যবহৃত, আমরা এটাই ব্যবহার করি। তবে আপনি এখানে সরাসরি LOGIN লগ ইন ব্যবহার করলেও আপনি এই জায়গায় চলে আসবেন। আপনি লগ ইন ব্যবহার করেন, ডব্লিউপি লগ ইন ব্যবহার করেন, wp-login.php ব্যবহার করেন, বা wp-admin যাই ব্যবহার করেন, আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনাকে বলতেছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য। ইউজার নেম কি দিয়েছিলাম মনে আছে? পাসওয়ার্ড কি কোন? দিয়েছিলাম? পাসওয়ার্ড কি দিয়েছিলাম এটা মনে আছে? আমি ভূত। তারপরে আপনি রিমেম্বারও দিতে পারেন, লগ ইন দিয়ে দিলাম আমরা। ইউজার নেম পাসওয়ার্ড যদি সব ঠিকঠাক থাকে, আপনি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করে ফেলবেন বা ব্যাক এন্ডে লগ ইন করে ফেলবেন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের বা আমাদের ওয়েবসাইটে যেখানে কাজ করব ওই কাজের ওয়ার্ক স্টেশনটা, এইখানে থেকে আমরা কাজ করব। আমরা, আপনি তো ডেভেলপার, আমি তো ডেভেলপার, আমরা এইখানে থেকে কাজ করব। আর সাধারণ মানুষ যারা আছে তারা এইখানে আমাদের ওয়েবসাইটটাকে দেখবে। যেমন আমি যদি এখন পোস্টে চলে যাই, এখানে দেখেন আছে হ্যালো ওয়ার্ল্ড, আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি মাই ওয়েবসাইট, এখানে আপডেট করে দিচ্ছি। হ্যাঁ, এখানে এসে যদি রিফ্রেশ করি, মাই ওয়েবসাইট হয়ে গেছে না? হুম। এই রকম, মানে আমি কাজ করব এইখানে কিন্তু দেখা যাবে এখানে। ঠিক আছে, এই যে এই লেখাটাকে আমরা চেঞ্জ করতে পারি। আমি এটাতে ক্লিক করি, আমি প্রথমে এটাকে এডিট করব। সেভ, সেভ করে দেওয়ার পরে আমি আবার এই ড্যাশবোর্ডটাতে চলে আসবো। এইখানে এসে যদি আমি রিফ্রেশ করি, আমি যা লিখছি তা আপনি দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবেই আমি এইখানে কাজ করি, আপনি এখানে দেখতে পারবেন। ঠিক এইভাবেই আমি এই ওয়েবসাইটটাতে কাজ করছি। এই ওয়েবসাইটটাও কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে করা। আপনি যদি এই রকমের একটা ওয়েবসাইট বানাইতে চান, এখানে আসলে আমি জানি না আসলে আমি কোনো কোডিং করছি কিনা, এরকম একটা ওয়েবসাইট যদি বানাইতে পারেন, আপনি অনায়াসে 50,000 টাকা চার্জ করতে পারবেন। এইরকম একটা ওয়েবসাইটে আপনি অনায়াসে 50,000 টাকা চার্জ করতে পারবেন। আই ডোন্ট নো আমি এখানে কোনো রকমের কোডিং করছি কিনা, কোডিং মনে হয় না করছি। তো এরকম একটা ওয়েবসাইট আপনি অনায়াসে বানাইতে পারবেন। আর আরেকটা কথা আছে না, অতি সয়ালের টু উদান থাকে, এটা গ্রামের ভাষায় একটা কথা বলে। এখানে ডিজাইনে কাজ করার মতো আর অনেক জায়গা আছে। তো যাই হোক, আমরা আবার আমাদের পয়েন্টে চলে আসি। তো এইটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড, এইখানে থেকে আমরা কাজ করব। ভাই এখানে কি খুব বেশি ফিচার আছে? দেখেন তো, খুব কঠিন কিছু আছে? একদিন যদি একটা একটা করে দেখি, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগ ইন, ইউজার, টুল, সেটিং, একদিন করে দেখলো তো এটা 15 দিনের বেশি লাগবে না। আহামরি কিছু আছে এখানে? আপনি যদি এইটুকু ঠিক মতো করতে পারেন, এরপরে আপনি আপনার স্কিলটাকে মার্কেটিং করতে পারেন। মানে আপনি যে কাজ জানেন এটা তো মানুষকে জানাইতে হবে, তাই না? আপনি যদি এই কাজটাকে ঠিক মতো করতে পারেন, এই টুলগুলাকে ঠিক মতো ব্যবহার করতে পারেন, আর আপনার স্কিলটাকে ঠিক মতো মার্কেটিং করতে পারেন, মাস শেষে আপনি, এখন আর লাখ টাকা বলবো না, আপনি মাস শেষে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। এবং এটা একটা প্রেস্টিজিয়াস একটা মানে প্রফেশন হিসেবে আপনি প্রচারও করতে পারবেন। আপনি কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে এই তুমি কি করো, আপনি যদি বলেন যে আমি ওয়েব ওয়েব ডেভেলপার, ব্যাপারটার মধ্যে একটা হাইপ থাকে না? ব্যাপারটার মধ্যে একটা হাইপ থাকে যে না বিশাল ব্যাপার, ওয়েব ডেভেলপার মানে বিশাল ব্যাপার, মানে বিশাল কিছু, ওয়েব নিয়ে কাজ করে। তো এই দিক দিয়ে এটা একটা প্রেস্টিজিয়াস একটা প্রফেশন, যে আপনি সম্মানের একটা কাজ করতেছেন। তাছাড়াও এটা আমি আপনাদের তো পরে দেখাবো যে আপনি এই কাজগুলো ব্যবহার করে, এই কাজগুলো করে আপনি ইউরোপ, আমেরিকা এইসব দেশগুলোতে চাইলে আপনি রিমোট জব করতে পারবেন।
আবার আপনি চাইলে ইউরোপ আমেরিকার কোনো দেশে হাই স্কিলে মাইগ্রেশন হয়ে যেতে পারবেন। মানে এই কাজগুলো সারা পৃথিবীতেই সব জায়গায় মোটামুটি দাম আছে। তো মনোযোগ সহকারে আপনি যদি শিখেন, বিষয়টা হচ্ছে এটা হচ্ছে অভ্যাসের, মানে আপনাকে প্রত্যেকদিন একটু একটু করে কাজ করতে হবে। একদিন সব করে ফেলবেন হবে না। ওই যে আমি আপনাকে একদিন বলছিলাম ক্লাসের মধ্যে যে আপনি যদি বডি বিল্ড করতে চান, যেটা আমরা সরাসরি মানে দেখতে পারি বা বুঝতে পারি, আপনি যদি জিমে যান প্রত্যেকদিন 1 ঘন্টা করে প্র্যাকটিস করেন, আপনি যদি 60 ঘন্টা প্র্যাকটিস করেন, মানে 60 দিনে 60 ঘন্টা প্র্যাকটিস করেন, তাহলে 2 মাসে আপনার চেহারার মধ্যে পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করবেন। আপনি গেলে কাজ করলে কাজ হবেই হবে। আর যদি না যান, আপনি একদিনে 24 ঘন্টা ব্যায়াম করেন, 2 দিনে 60 ঘন্টা ব্যায়াম করেন, আপনি নিজেও শেষ, বডিও হবে না। তো আপনি প্রত্যেকদিন কম করে হইলেও 2 ঘন্টা করে যদি প্র্যাকটিস করেন এনাফ। আর এইখানে কাজ করার মতো খুব বেশি কিছু নাই, আপনি জাস্ট প্রিন্সিপালটা বুঝে উঠবেন। ওয়েব ডিজাইনের কাজটা কি আমি আপনাকে বলি, যারা রান্না বান্না করেন, আমি এই এক্সাম্পলটা মনে হয় গত ক্লাসে বলছি, যারা রান্না বান্না করেন, হ্যাঁ, তারা যদি ধরেন মুরগির মাংস রান্না করেন, তিনি কিন্তু হাঁসের মাংস রান্না করতে জানেন। যিনি দুন্দুল রান্না করতে জানেন, তিনি কিন্তু ওই যে আরেকটা কি জানি বলে আরেকটা তোরইও রান্না করতে জানেন। হ্যাঁ, জিনিসগুলা কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রেসিপি শিখতে হয় না, জানতে হয় বেসিক, জানতে হয় প্রিন্সিপাল। আপনি যখন বেসিকটা জেনে যাবেন, আপনি যখন প্রিন্সিপালটা জেনে যাবেন, তখন আপনি আপনার মতো করে, মনের মতো করে এটাতে কাজ করতে পারবেন। তো এই জায়গায় হচ্ছে প্রিন্সিপালটা আপনাকে জানতে হবে। এখানে আমরা থিম ইনস্টল করব, কোত্থেকে কোন থিম কখন ইনস্টল করব এইটা জানতে হবে। আমরা প্লাগইন ইনস্টল করব, কোত্থেকে কোন প্লাগইন কখন ইনস্টল করব এইটা জানতে হবে, এইটুকুই। আর বাকিগুলো এখানে আর কিচ্ছু নাই, এখানে পোস্ট করেন, এখানে কিচ্ছু নাই। আমি এখানে যাই না, একজন ওয়েব ডেভেলপার হিসেবে আপনাকে এখানে যেতে হবে না। মিডিয়াতে এখানে ছবি, ভিডিও, এই হাবিজাবি জিনিসগুলো থাকে। এটা জাস্ট ওই যে আমাদের ফোনের স্টোরেজের মতো। আমাদের ওয়েবসাইটে যেই ছবিগুলো থাকবে, যে ভিডিওগুলো থাকবে, যে পিডিএফ বা যে ডকুমেন্টসগুলো থাকবে, এই জিনিসগুলো এখানে দেখা যাবে। সেটিংসে আমরা যাই, কিন্তু টুলসে আমার বছরে একবার যাইতে হয় না। তাহলে টুলসের আমাদের কাজ নাই, আমাদের মিডিয়ার কাজ নাই। আপনার যদি খুব পপুলার কোনো ওয়েবসাইট না থাকে, তাহলে আপনাকে কমেন্টও যাইতে হবে না, কারণ আপনার ওয়েবসাইটে কমেন্ট করবে না মানুষ। তাইলে অলরেডি তো অনেকগুলো জিনিস এই জায়গা থেকে চলে গেছে। রয়েছে কি, আমাদের পেজে যেতে হবে, পোস্টে যেতে হবে, অ্যাপিয়ারেন্সে যেতে হবে, প্লাগইন ইউজার নিয়ে কাজ করতে হবে, সেটিংস, দ্যাটস ইট। তো এখানে কিন্তু খুব বেশি কাজ নাই। আর এই যে এইটার পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, এই যে যেই অপশনগুলো আছে না, এই অপশনগুলো নিয়ে এখানে একটা বিস্তারিত ভিডিও অবশ্যই আছে। আর দেখি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতি। আপনারা সবাই এই ভিডিওটা 16 মিনিটের ভিডিও, আপনাদের নেক্সটে হোমওয়ার্ক হচ্ছে 16 মিনিটের এই ভিডিওটা আপনারা বাসায় প্রত্যেকে 2বার করে দেখবেন। তাহলে কয় মিনিট লাগবে? 32 মিনিট। 32 মিনিট। অন এভারেজ আপনারা আবার একটু টানাটানি করার চেষ্টা করবেন, টানাটানি কইরেন না। আমি আপনাদের হাতে পায়ে ধইরা এই যে ক্লাসের আজকে রিকোয়েস্ট করতেছি, হাতে পায়ে ধইরা রিকোয়েস্ট করি, আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি এই কথাটা ক্লাসের শেষ পর্যন্ত বলবো। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে গিয়ে ব্যর্থ হন, ক্লাস শেষে আপনি আপনার নিজেকে দায়ী করবেন। এইটা আপনি যদি আমাকে বলেন যে 1000 টাকার স্ট্যাম্পের মধ্যে আমি সিগনেচার দেব, আমি কখন রাজি আছি, আমি 1000 টাকার স্ট্যাম্পের মধ্যে সিগনেচার দেব। দেখ, আপনি যদি শেষে ব্যর্থ হন, এর জন্য আপনি নিজে আপনাকে দায়ী করবেন। আপনি কোনোদিন বলবেন না যে খোকন ভাই গুরুত্ব দেয় নাই, খোকন ভাই ভালো করে শিখায় নাই, খোকন ভাই শিখাইছে আমি বুঝি নাই, জিনিসটা কঠিন। এই কোনো এক্সকিউজ আপনি দিবেন না। একটাই এক্সকিউজ দিবেন যে আমার ভুল, আমি ঠিক মতো করতে পারি নাই। সমীর ভাই তো মনে আছে না? সমীর ভাই তো নাকি ইন্ডিয়া থেকে? হ্যাঁ, ভাইয়ের সাথে তো মনে হয় আমার একজন স্টুডেন্ট কথা বলছিল, তাই না? হ্যাঁ স্যার, আমি কথা বলেছিলাম, উনি সেম একই কথা বলেছে। আমার কোন স্টুডেন্ট ভাই, বিশ্বাস করেন, আমি আপনাকে আমার ব্যাপারে ভাই কি মার্কেটিং করব? আমি আজকে আপনার সাথে যে এই কথাটা বলবো, 2 দিন পরে এই কথাটা আমাকে প্রুফ করতে হবে, এটা আমি জানি। আমি আমার ব্যাপারে আমি বেশি কথা বইলা লাভ কি? 2 দিন পরে তো আপনি আমাকে জিজ্ঞেস করবেন, তখন আমি শরমে পড়বো। আমি ভাই আসলে মার্কেটিং এর জন্য না। এখানে যে মানুষগুলো যে রিভিউগুলো দিছে না, একটা মানুষকে বলি না আমি রিভিউ দেওয়ার জন্য, আমি আপনাদেরকে বলবো রিভিউ দেওয়ার জন্য। আপনি ক্লাসের শেষের দিন রিভিউ দিয়ে যান যে কোন লোক ভালো না, বুঝাইতে পারে না, জিনিসটা কঠিন, আমাদের বলছে সহজ। এটা আপনি ক্লাসের শেষের দিন আমার এই একবারে 0 রেটিং দিয়ে যান, আমি মাইন্ড করবো না। যদি আপনার প্রিন্সিপাল থাকে, যদি আপনার বিবেক থাকে,
তাহলে আপনি 5 স্টার রেটিং দিবেন। এই বিশ্বাসটা আমার আছে, কারণ আমি 5 স্টার রেটিং এর জন্য আপনার জন্য কাজ করতেছি। আপনি আমার মার্কেট প্লেসের প্রোফাইলে যান, গিয়ে দেখবেন যে সব জায়গায় আমার 5 স্টার ফিডব্যাক। কারণ আমি মানুষের জন্য কাজ করলে তার স্যাটিসফ্যাকশনের জন্য কাজ করি। আমি যখন আপনাদের জন্য কাজ করতেছি, আমি আপনাদের স্যাটিসফ্যাকশনের জন্য কাজ করব। আমি আজকেও আপনাদের একটা কথা বলি, যে কথাটা কিছুদিন আগেও বললাম, কোর্স শেষে আপনি যদি ব্যর্থ হন, আপনি আপনার নিজেকে দায়ী করবেন। আপনি একবারের জন্য বলবেন না যে খোকন ভাই দায়ী, আপনি আপনার নিজেকে দায়ী করবেন। এর জন্য আমার কথা হচ্ছে, শেষে নিজেকে দায়ী না কইরা আজকে আমি যে নির্দেশনাটা দিচ্ছি, মাত্র আপনাকে দিচ্ছি কত, 32 মিনিটের একটা, এটাকে ধরেন আপনি অ্যাসাইনমেন্ট বা আপনার হোমওয়ার্ক দিলাম, 32 মিনিটের একটা হোমওয়ার্ক দিলাম। আপনার হাতে আছে আবার আগামী নেক্সট ক্লাস আসতে আসতে মোটামুটি 3-4 দিন, 2-3 দিন সময়। 2-3 দিনের মধ্যে আপনার উচিত হবে কমপক্ষে প্রত্যেকদিন একবার করে দেখা, 16 মিনিট করে দেখা, তাইলে প্রত্যেকটা বিষয় মুখস্থ হয়ে যাবে। তবে আপনি 2বার করে দেখলে আপনার এটা মুখস্থ হয়ে যাবে, এর বেশি লাগবে না। আমি এই ক্লাসটা করাইতে আমার পুরা 1.5 ঘন্টা সময় লাগবে। আমি যখন আপনাকে এই ক্লাসটা করাবো, আমার 1.5 ঘন্টা সময় লাগবে। আমি আপনাকে এই ক্লাসটা করাবো, আমি চাই আপনি আমাকে এই বিষয়ের উপর প্রশ্ন করেন, আমি চাই এটা আপনি আমাকে প্রশ্ন করেন। কিন্তু আপনি যে প্রশ্ন করবেন এর জন্য তো আপনাকে জানতে হবে। এর জন্য এই ভিডিওটা দেখা নিজের আগে রেডি করে নিয়ে আসবেন। সামনের ক্লাসে খোকন ভাইকে আটকাইতে হবে, এমন প্রশ্ন করবেন যেন খোকন ভাই আটকায় যায়। এই জিনিসটা আমি আমার কলেজের মধ্যে প্র্যাকটিস করতাম। নতুন নতুন টিচার আসতো, প্রাইভেট পলিটেকনিকে পড়তাম, নতুন নতুন টিচার আসতো। আমি আমার স্যারে যেটা পড়াইবো, আগামীকালকে ক্লাসে যেটা পড়াইবো, ওইটা আমি আগের দিন বাসা থেকে পড়ে আসতাম। ওইটা এসে স্যারের ক্লাসের মধ্যে প্রশ্ন করতাম, আর স্যারে মনে করে আরে হাই তোর সব বুঝা হলাইছে ক্লাসের মধ্যে। তখনই আমি স্যারের নজরে আইতাম, পরে সারা বছর টালটু পাল্টু করতাম, স্যারই আমার খুঁজা খুঁজা বুঝাইতো। এই হচ্ছে বিষয়। তো আপনি আমার নজরে তখনই আসবেন যখন আপনি আমার সাথে কথা বলেন, ঠিক আছে? তো এই ভিডিওটা আপনারা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতি, খুব সিম্পল একটা বিষয়। এই জিনিসগুলো আপনারা নেক্সট ক্লাসে দেখে আসবেন। আমি এই জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি না, কারণ এই জিনিসগুলো দেখানো টোটালি ব্যর্থ। কারণ আপনারা আপনাদের কম্পিউটারকে এখনো পর্যন্ত সার্ভার কনফিগার করতে পারেন না, তাই না? তো আগে সার্ভার কনফিগার করতে হবে, তারপরে আপনি এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা সম্পর্কে জানবেন। তারপর আমি একটু কাজ আপনাদের করতে থাকি, দেখাই যে এখানে আসলে কিছুই না। আপনি যখন ড্যাশবোর্ডে আসবেন, তখন এই যে ইনফরমেশনগুলো থাকবে আপনার ওয়েবসাইটে যদি কেনা বেচা হয়, এই নোটিফিকেশনগুলো আপনি এখানে দেখতে পারবেন। কয়টা অর্ডার হয়েছে, কত টাকা সেল হয়েছে। যেমন আমাদের এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যদি আমি যাই, আপনি দেখবেন যে কয়টা কোর্স সেল হয়েছে, কোন কোর্স সেল হয়েছে, কোন কোর্স থেকে কত টাকা আসছে। এই ইনফরমেশনগুলো আমি ড্যাশবোর্ডে একবারে লগ ইন করলে ঢুকে আমি এই জিনিসগুলো দেখতে পাই। এরপর হচ্ছে কেউ কেউ আলাদা আলাদা প্লাগইন ইনস্টল করে, যেমন আমার এই ওয়েবসাইটে কোন কোন জায়গা থেকে ভিজিটর আসছে, আমার এই ওয়েবসাইটে কেউ হ্যাক করতে চাইছে কিনা, তারা কোন কোন পেজ ভিজিট করছে, আমার এই ওয়েবসাইটের কোন পেজ গুগলে র্যাঙ্ক করছে, এই ইনফরমেশনগুলা এই হোম পেজে থাকে। তো এখন দেখেন আমাকে দিতেছে ওয়েলকাম, এটা আমার দরকার নাই। আমি এটাকে এখান থেকে কেটে দিতে পারি, অথবা টপে এই যে স্ক্রিন অপশন থেকে এই যে টিক চিহ্নগুলো, এখানে এই 1 2 3 4 5 6 এই 6টা উইজেটই এখানে আছে। আমরা এই উইজেটগুলো একটাকে আরেক জায়গায় টাইনা নিয়ে যেতে পারি, ঠিক আছে? টাইনা এগুলাকে সর্ট করতে পারি, রিঅর্গানাইজ করতে পারি। এখানে আমাদের তো এখন যেগুলো আছে এগুলো কোনো দরকার নাই, কিন্তু ভবিষ্যতে আমাদের এখানে কিছু টুল থাকবে, কিছু উইজেট থাকবে, যেগুলোকে আমরা আমাদের অর্গানাইজ করার দরকার হবে। তো আমরা আপাতত এটাকে, আমি যেটা পছন্দ করি, একবারে ক্লিন ফ্রেশ একটা জিনিস। এখন ভালো লাগতেছে, তাই না? কোনো ঝামেলা নাই। এতক্ষণ কেমন মনে হয়েছে মাথার মধ্যে একটা বোঝা। আপডেটস এর মধ্যে আমরা পাবো কি, যে আমাদের ওয়েবসাইটে যদি কোনো থিম, প্লাগইন, এই জিনিসগুলো আপডেট করতে হয়, তাহলে এই ইনফরমেশনগুলো আমরা এখানে পাবো। শুধু থিম, প্লাগইন আপডেট করবেন, আর ওয়েবসাইটে কোনো জায়গায় অ্যাটাক হয়েছে কিনা, কোন কোন ভিজিটর কি আসছে না আসছে, এই জিনিসগুলো মনিটর করে আপনি হিউজ একটা ইনকাম করতে পারবেন। এই শুধু এর উপর কিন্তু আপনি ক্লায়েন্ট তো এই যে যেটা বলতেছিলাম, যে থিম প্লাগইন আপডেট করবেন, এটাকে তো একবার সিম্পল ব্যাপার, জাস্ট আপডেট করবেন। তবে সবকিছুর জন্যই আপনি আপডেট করলেন, কোনো একটা কারণে সাইট ভেঙে গেছে, তাহলে আপনাকে শিখতে হবে যে কিভাবে, এই দেখেন
দেখা যায় লেখা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এই ওয়েবসাইটটা বানাই দিলে 1.5 লাখ টাকা দিবে। মাসে কয়টা ওয়েবসাইট বানানো লাগবে? এক দুইটা বানালে এনাফ স্যার। ওকে, তো এছাড়াও কিন্তু আপনি যখন একজন ওয়েব ডেভেলপার, আপনি সারা দুনিয়ার মানুষের জন্য ওয়েবসাইট বানাই দিবেন। দেখেন আমি কিছুক্ষণ আগে আপনাকে দেখাইলাম একটা ওয়েবসাইট। আসলে এই জিনিসগুলা পাবলিকলি শেয়ার করলে হয় কি, কিছু কিছু মানুষ আছে বিদঘুটে, এইগুলো আবার ইউটিউব চ্যানেলে যাবে, তো এর আগে এই ক্লায়েন্টে ইমেল করবে। সে খুব ভালো লোক, আমাকে ফ্রেন্ড ফ্রেন্ড বলে ডাকে, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে, তার সাথে আমি কাজ করছি করোনাতে। তো তার করোনা আক্রান্ত, সে করোনা আক্রান্ত ছিল, সে কোথাও যাইতে পারতো না, সে ঘরে বসে থাকতো সার্বক্ষণিক। তার বাড়ি হচ্ছে আপনার সার্বিয়া। তো সে সারাক্ষণ আমার সাথে চ্যাটিং করতে করতে এমন একটা সম্পর্ক তৈরি হয়েছে, সে আমাকে ব্যস্ত রাখতো আজের কাজ দিয়া, কিন্তু সে আমাকে পে করতো। সে পরবর্তীতে আমার সাথে প্ল্যান করছে যে আমাদের বাংলাদেশ থেকে আনারস নিবে। ইউরোপে আনারসের নাকি খুবই ডিমান্ড, খুবই চাহিদা, কত প্ল্যান প্রোগ্রাম কত কিছু করছে। আর সে এই বিজনেসগুলা কি করতেছে, কোথেকে আনতেছে, কি করতেছে, সবকিছু আমার সাথে শেয়ার করছে। তার 3টা এরকম ই-কমার্স ওয়েবসাইট আছে। হ্যাঁ, তো আমি যদি চিন্তা করি আরে তার বিজনেস সিক্রেট এটা, তাইলে আমি একটা ওয়েবসাইট বানায়া শুরু করে দেবো। কারণ এই ওয়েবসাইট আমি বানাইতে পারি, আমিই তাকে ওয়েবসাইট বানাই দিছি। তারপর সে শুধু প্রোডাক্ট সোর্স করছে, প্রোডাক্ট সোর্স করে বেচা কেনা শুরু করছে। আপনি যখন একজন ওয়েব ডেভেলপার, আপনি চিন্তা করবেন কি, আরে আমি তো সেল শুরু করে দিতে পারি, আরে আমি তো সার্ভিস শুরু করে দিতে পারি। আপনি যখন একজন, আপনাকে তো আর অন্তপক্ষে সাইট বানানোর জন্য টাকা দিতে হইতেছে না, তাই না? যার জন্য আপনি সাইটটাকে শুরু করতে পারেন। আর আপনি যখন একটা সাইট বানাবেন, এটা গুগলে সার্চ করলে গুগলে চলে আসবে। আপনার ক্লায়েন্ট কোথেকে আসবে, ক্লায়েন্ট আপনাকে কোথায় পাবে? এটার সংক্ষেপ উত্তর হচ্ছে, আপনার ক্লায়েন্ট যে জায়গায় আছে, আপনাকে ওই জায়গায় একটা অফিস খুলতে হবে, মানে ক্লায়েন্টের কাছে অ্যাভেলেবেল হইতে হবে। আপনার ক্লায়েন্ট যদি চাঁদের দেশে থাকে, আপনার চাঁদের দেশে একটা ব্রাঞ্চ খুলতে হবে। এটা সহজ অর্থে বললাম। আপনার ক্লায়েন্ট যদি ইউটিউবে থাকে, আপনার ইউটিউবে একটা ব্রাঞ্চ খুলতে হবে। ইউটিউবের ব্রাঞ্চ কি? একটা ইউটিউব চ্যানেল। আপনার ক্লায়েন্ট যদি লিঙ্কডইনে থাকে, আপনাকে লিঙ্কডইনে একটা ব্রাঞ্চ খুলতে হবে। লিঙ্কডইনের ব্রাঞ্চ মানে হচ্ছে লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট খোলা। আপনার ক্লায়েন্ট যদি কোরাতে থাকে, আপনার ক্লায়েন্ট যদি ধরেন রেডিটে থাকে, আপনার ক্লায়েন্ট যদি গুগলে থাকে, যেখানেই থাকে আপনাকে ওইখানে ভিজিবল হতে হবে। এই জিনিসগুলো আমরা পরবর্তীতে শিখবো যখন আমরা ক্লায়েন্ট হান্টিং নিয়ে কাজ করবো। আপাতত বিষয় হচ্ছে যে আমরা যখন একটা ওয়েবসাইট বানাইতে পারবো, তখন কিন্তু নিজেই বিজনেস শুরু করে দিতে পারবো। এই হচ্ছে বিষয়। আর আপনি একটা ক্লায়েন্টের কাজ করার পাশাপাশি নিজে কিন্তু এটা সার্ভিস সেল করতে পারেন, অথবা নিজের বিজনেস। এত কিছু আসলে করা উচিতও না, কারণ মাল্টিটাস্কিং আপনাকে কুরে কুরে খাবে। চেষ্টা করেন মাল্টিটাস্কিং যত কম করা যায়। একটা কাজ নিছেন, এই একটা কাজে সর্বোচ্চ চেষ্টা করেন, সর্বোচ্চ রেজাল্ট এই জায়গা থেকে নিয়ে আসেন। তো ড্যাশবোর্ডের মধ্যে আমরা নেক্সট ক্লাসে, আপনারা তো দেখবেন যে ড্যাশবোর্ডের পরিচিতিটা দেখবেন, এটা আপনারা দেখলে হয়ে যাবে। আমি আপনাদেরকে তারপরও ড্যাশবোর্ডটা দেখাবো। নেক্সট ক্লাসে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যদি আপনাদের সমস্যা না হয়, আপনাদের টুলটা ইনস্টল করতে সমস্যা না হয়, তাইলে আমরা গুটেনবার্গ সম্পর্কে একটু ধারণা নিব। এই ভিডিওটা হচ্ছে 14 মিনিটের। দুইটা কিন্তু আলাদা আলাদা ক্লাস, দুইটা ক্লাস করতে আমার আলাদা আলাদা 2টা ক্লাস সময় লাগবে। কিন্তু আপনারা যদি বাসায় দেখেন, দেখে একটু রেডি হয়ে আসবেন। নেক্সট ক্লাসে আমরা এই 2টা বিষয় নিয়ে কথা বলবো। এখন আপনাদের কি কোনো প্রশ্ন আছে ক্লাস নিয়ে? আমি আজকে একবারে ছোট্ট ক্লাস করাইছি এই কারণ আমাদের ক্লাসটা, এখন আমি যত কিছু আপনাকে শেখাই, এটা কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত না আপনি এটা প্র্যাকটিক্যালি করতে পারতেছেন। এখন সফটওয়্যারটা আগে ইনস্টল করতে হবে। আগামী ক্লাস শুরু হওয়ার আগে সফটওয়্যারটা ইনস্টল করে আপনি অবশ্যই এই যে আমাদের এই ভিডিওটা দেখে আসবেন, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি। আপনার এখানে কোনো কারণে যদি এটা ইনস্টল না হয়, কোনো এরর আসে, সেটা আমাকে গ্রুপে জানাবেন। পরে প্রয়োজনে এই ভিডিওটাও দেখে নেবেন। এটা একটু টেকনিক্যাল, কিন্তু দেখে নেবেন এইটা অথবা এইটা, দুইটার যে কোনো একটা কিছু আপনাকে, দুইটার যে কোনো একটাই আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, দুইটার যে কোনো একটা আপনি আপনার পিসিতে সেট আপ করে জাস্ট ড্যাশবোর্ডে চলে আসবেন। তারপর এখানে টিপাটিপি করবেন। আপনি এখানে এই টিপাটিপি করে একবারে নষ্ট করে ফেলান ওয়েবসাইট, একবারে নষ্ট করে ফেলান, কোনো সমস্যা নাই। কারণ এটা আপনি আবার তৈরি করতে পারবেন, এখানে আপনি আনলিমিটেড ওয়েবসাইট তৈরি করতে পারবেন, কোনো ইস্যু নাই। আপনাদের সবার কাজ হচ্ছে এই ওয়েবসাইটে যাদেরকে এই কোর্সের, যারা এই কোর্সের অ্যাক্সেস নাই এখনো পর্যন্ত, আমি জানি না কে কার আছে কার নাই, এই কোর্সের অ্যাক্সেস যার কাছে নাই, তিনি এই ওয়েবসাইটে আসবেন, মেন্টর ওয়েবসাইটে আসবেন। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের।
মেন্টর ওয়েবসাইটে আসবেন, আইসা এখানে জাস্ট রেজিস্ট্রেশন করবেন। আপনি একটা ইউজার নেম দিবেন, আরেকটা আমি একটু দেখাই। এখানে আসলে আপনাকে বলবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার জন্য, কিন্তু আপনার তো ইউজার নেম পাসওয়ার্ড নাই, তাই না? এর জন্য আপনি এখানে রেজিস্টার নাও বাটনে ক্লিক করবেন। এখানে নাম দিবেন, লাস্ট টাইম দিবেন, এই নামগুলো ভালো নামই দিবেন, কারণ আপনার সার্টিফিকেট হবে এই নামেই। এরপর এখানে একটা ইউজার নেম দিবেন, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে পাসওয়ার্ড, তারপর জাস্ট রেজিস্টার। আপনি এইটুকু কাজ কমপ্লিট করে জাস্ট আমাকে ইমেল অ্যাড্রেসটা দেন যে ভাই আমি এই ইমেল দিয়ে আপনার এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করছি, তখন আপনার ওই ইমেইলে আমি এই কোর্সের অ্যাক্সেসটা দিয়ে দিব, যার এখনও পর্যন্ত এই কোর্সের অ্যাক্সেস নাই। আর দ্বিতীয় হচ্ছে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, সাপোর্ট গ্রুপ। এই গ্রুপটাতে আপনারা জয়েন হবেন। গ্রুপে আমার আগের ব্যাচের স্টুডেন্টগুলো আছে, কারণ আপনি যখন এই গ্রুপে আসবেন সবাই একই মন মেন্টালিটির, হ্যাঁ, সবাই শিখতে চাচ্ছে এখানে। তো একজনের সাথে আরেকজনের একটা নেটওয়ার্কিং হলে এই নেটওয়ার্কিংটা আপনার খুব কাজে আসবে প্র্যাকটিক্যাল লাইফে। তো এই গ্রুপে চাইলে আপনারা যে কোনো সমস্যা হইলেও আগে প্রথমে গ্রুপে পোস্ট করার চেষ্টা করবেন, গ্রুপের মানুষগুলোর সাথে একটা কমিউনিকেশন মানে একটা নেটওয়ার্কিং করার চেষ্টা করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছেই। আর কোনো প্রশ্ন আছে? আমি এই গ্রুপটার আচ্ছা, এই গ্রুপে জয়েন দেওয়ার সময় আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে মেবি। এটা কি মেন্টর লেখা নাকি ফেসবুক পেজটা? মেন্টর হ্যাঁ, মেন্টর সিলভার মেম্বার। হ্যাঁ, সিলভার মেম্বার। মেন্টরের ভবিষ্যৎ পরিকল্পনা বড়, এর জন্য আপাতত সিলভার মেম্বার। গোল্ডেন মেম্বার বড় কিছু হবে, এটা বড় বড় কিছু প্ল্যান পরিকল্পনা করব, আপনাদের যদি সাথে পাই সেটা আরো ভালো হবে। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? আমাকে প্রশ্ন করেন, প্রচুর প্রশ্ন করবেন, আপনি যত প্রশ্ন জি। আমাদের কোর্স শেষে কি সার্টিফিকেট দিবেন? আমার এই সার্টিফিকেটটার আপনার কোনো ভ্যালু নাই, শুধু আপনার আত্মতৃপ্তি। আমার সুন্দর একটা সার্টিফিকেট আছে, কারণ আপনি সার্টিফিকেট নিয়েছেন, ক্লায়েন্ট আপনাকে কাজ দেয় না। আপনি ফ্রিল্যান্সিং শিখছেন, এই কাজের উপর ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না। আপনি তার ওয়েবসাইট সুন্দর করে বানাইতে পারেন, এর জন্য ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে। আর স্যার আমাদের কোর্স আল্লাহর রহমতে যদি শেষ হয়ে যায়, কাজের জন্য কি আপনার সাথে যোগাযোগ করতে পারবো? ডেফিনেটলি। আপনারা সবাই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার কথা বলতেছেন, আমার আর কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার নাই, এটা আমার পার্সোনাল। এই নাম্বারটা কত 10-12 বছর ধরে চলতেছে আমার। মেন্টর সিলভার মেম্বারসে প্রাইভেট গ্রুপের 302টা সদস্য নাকি ওইটা? মেবি, হ্যাঁ হ্যাঁ, রাইট, লিঙ্ক দেওয়া। আমি আপনাদের সার্টিফিকেট দিব, সার্টিফিকেটটা আমাদের ওয়েবসাইটে থাকবে। এইটা যে কোনো জায়গায় ভেরিফিকেশনের জন্য ব্যবহার করতে পারেন, যে খোকন ভাইয়ের কাছ থেকে আমরা এই ওয়েব ডেভেলপমেন্টের কোর্সটা কমপ্লিট করছি। তবে এই সার্টিফিকেট আসলে প্র্যাকটিক্যাল লাইফে কাজে আসে না। সার্টিফিকেট কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, এদের সার্টিফিকেট প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগে, কিন্তু এগুলো হচ্ছে যদি রিমোট খুব সিরিয়াস টাইপের কোনো জব করতে চান তবে। আপাতত সার্টিফিকেট নিয়ে অডিট হওয়ার কিছু নয়, তবে সার্টিফিকেট পাবেন। আর কারো কোনো কোশ্চেন? স্যার রিকোয়েস্ট পাঠাইছি, একটু এটা করে দিন। ওকে, শিওর। স্যার কোন ভিডিওটা বললেন আপনি 2 টাইমস দেখার জন্য, এটা কি লিংক দিয়েছেন? হ্যাঁ, না গ্রুপে তো লিঙ্ক দিই না। এই যে এইটা হচ্ছে বিল্ড ইউর ফার্স্ট ব্লগ এসেনশিয়াল, এই যে ওয়ার্ডপ্রেস এসেনশিয়াল, এখানে আপনারা পাবেন। আর যারা এই ওয়েবসাইটে লগ ইন করুন, লগ ইন করার পরেই গেলে সাপোর্ট নেবেন, ভিডিওটা আমার দেখতে হবে ঠিক আছে কিনা। ওয়েবসাইট কি, ওয়েবসাইট কয় ধরনের হয় জানা নিলেন। ওয়েব ডেভেলপমেন্ট করে এটা হচ্ছে গত ক্লাসে যেই ক্লাসটা করাইছি, এই ক্লাসটা একটা ওই ক্লাসের মতো একটা ক্লাস। ডোমেইন কি এবং হোস্টিং কি, সিএমএস কি, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস, এটা সরি তাত্ত্বিক বিষয় জেনে আসলেন। তারপরে কেন ওয়ার্ডপ্রেস শিখবেন, ওয়ার্ডপ্রেসের ফিচার্সগুলো আমি এখানে বলছি। আর এখানে হচ্ছে এইটা আপনি এই ভিডিওটা দেখে আপনার সফটওয়্যারটা সেট আপ করবেন, নয়তো এই ভিডিওটা দেখে এই সফটওয়্যারটা সেট আপ করবেন, দুটো আলাদা আলাদা সফটওয়্যার। এরপরে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতি এটা দেখে আসবেন, এইটুকু কাজ। আপনি না দেখলেও সমস্যা নাই, আমি এই বিষয়গুলো আবার আপনাদের ক্লাসে করাবো। এটা কি ওকে, আমাদের কেউ এটা মোবাইল নাম্বার নাই সিঙ্গাপুর থেকে? জি জি জি, আমি ওকে, আচ্ছা,
আপনারা যারা এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেন না, রেজিস্ট্রেশন করে নিন। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আজকের ক্লাস শেষ করব, আপনাদের নেক্সটের জন্য কাজ দিয়ে দিয়েছি। স্যার আমার কাছে খুব একটা ক্লিয়ার না, আমার মনে হচ্ছে আমি ইউটিউবের কোনো ভিডিও দেখছি। কেন ক্লিয়ার না? কেন? আপনি তো সরাসরি আমার সাথে কথা বলতেছেন, মানে কোন জায়গাটা ক্লিয়ার না আপনার কথাটা, প্রশ্নটা? যতক্ষণ পর্যন্ত না নিজে বানাতে পারছি আসলে ততক্ষণ পর্যন্ত নিজে ক্লিয়ার হতে পারছি না। ওকে, এইটাই স্বাভাবিক। তো আপনি যখন এইটা সেট আপ না দিবেন ততক্ষণ পর্যন্ত এই যত কথাই বলবো সব কথা বৃথা, যত কথা বলবো সব কথা বৃথা। আপনি যখন প্র্যাকটিক্যালে কাজ করতে যাবেন তখনই সমস্যায় পড়বেন, এর আগে আর কোনো সমস্যায় পড়বেন না। আচ্ছা, আজকের ক্লাসটা শেষ করে দিচ্ছি। আপনাদের কোনো সমস্যা থাকলে গ্রুপে পোস্ট করবেন, গ্রুপে চাইলে নিজের একটু ইন্ট্রোডাকশন দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।